ভবিষ্যতে সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের মতো ঘটনা এড়াতে ১৩ দফা সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তারা। দেখব আরিফ জামালের রিপোর্ট। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর পর গঠিত ৪ সদস্যের কমিটিকে ওই ঘটনার উৎস ও কারণ অনুসন্ধানের পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার করণীয় ঠিক করতে সুপারিশ করতে বলা হয়েছিল। ঘটনাটি তাৎক্ষণিক নাকি পূর্ব পরিকল্পিত এবং নির্দেশদাতা কে তা খুঁজে বের করার চেষ্টাও করে কমিটি। ১ মাসেরও বেশি সময় তদন্ত শেষে কমিটি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিতে যায়। এ সময় কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের সঙ্গে ছিলেন কমিটির সদস্য সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এস.এম. সাজ্জাদ হোসেন। কমিটির অপর ২ সদস্য হলেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক জাকির হোসেন খান এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছ থেকে প্রতিবেদনটি গ্রহণ করলেও তাতে কি আছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি। কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সুপারিশগুলো কি সে ব্যাপারে কিছু বলেননি। এটা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মনে করি এই ধরনের ঘটনা আর না ঘটে। কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এইগুলি পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে। এ সময় সিনহা হত্যাকাণ্ডের পরেও ২ বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক আছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২ বাহিনীর ভিতরে কিছু মতপার্থক্য রয়েছে, আমরা মনে করি এইগুলি সত্য নয়। একটা চমৎকার পরিবেশ রয়েছে, ২ বাহিনী একসঙ্গে কাজ করছে। তদন্ত কমিটির প্রধান জানান, সিনহা হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। মন্ত্রণালয় যেটি নির্দেশনা দিয়েছেন যে এটি উৎস কি, কারণ কি এবং এ ধরনের ঘটনার প্রতিকারের ব্যাপারে কি ধরনের সুপারিশ করা যায় সে বিষয়ে আমরা ৪ জন খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। কর্মপরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি। এ ধরনের ঘটনায় পুলিশ বাহিনীর সুনাম ম্লান হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।